তরুণ উদীয়মান একজন উদ্যোক্তা মেহেদী হাসান। তার কারখানায় দিনভর চলে শ্রমিকের ব্যস্ততা। মাত্র ২০টি মেশিনে শুরু করা এই উদ্যোক্তার কারখানায় এখন ৩০০ শ্রমিকের কর্মসংস্থান, যেখানে ইউরোপ আমেরিকার পাশাপাশি ভারত ও চীনের মতো নতুন বাজারের পোশাকও তৈরি হয়। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক নিয়ে বেশ দুশ্চিন্তা ছিল তার। এখন সে শঙ্কা যেমন কেটেছে, তেমনি বেড়েছে ক্রয়াদেশ। ডিরেক্টলি পরিবর্তন না, বাট পজিটিভ ফিডব্যাক পাচ্ছি। আগে যে মার্কেটে বলতো আমাকে যে তোমার থেকে ইন্ডিয়া সস্তা দিচ্ছে, বা ইন্ডিয়া থেকে আমরা অনেক সস্তা আনতে পারছি, ওই সমস্ত মার্কেটে এখন আমাদের সাথে নতুন করে কথা বলা শুরু হয়েছে। গেল ১-১.৫ মাস যাবৎ কথা বলতেছে আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের সাস্টেনেবিলিটি, আমরা কত দিতে পারবো, কত প্রাইস হবে, এগুলো নিয়ে কথা বলতেছে। একটা পজিটিভ ভাইব পাচ্ছি, বিশেষ করে আমেরিকান মার্কেট থেকে একটা রিয়েলি পজিটিভ ভাইব আমাদের কাছে আসছে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে শিল্প উদ্যোক্তাদের দুশ্চিন্তা কাটতে শুরু করেছে। মার্কিন বাজারে চীনা ও ভারতীয় পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপের কারণে নতুন করে ক্রেতাদের নজর আবার বাংলাদেশে। অধিকাংশ কারখানায় বেড়েছে তৈরি পোশাকের অর্ডার। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের বাজারে প্রায় $৭৩ কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যেখানে প্রবৃদ্ধি প্রায় ৫%। অন্যদিকে জুলাইতে যুক্তরাষ্ট্রের বাজারে চীনের পোশাক রপ্তানি কমেছে প্রায় ৩৮.৫%, যা যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কারোপের প্রতিচ্ছবি। রপ্তানিকারকরা বলছেন, চীন ও ভারত থেকে অর্ডার সরাচ্ছে ক্রেতা প্রতিষ্ঠানগুলো। আগামী দিনে যা আসতে পারে বাংলাদেশে। আমরা আশা করছি আমাদের দেশে ইউএস এর ব্যবসা বাড়বে। এটা রাতারাতি কালকেই হয়ে যাবে না, এটা হইতে গেলেও একটা সিজন অপেক্ষা করতে হবে। ভারত এবং চীন ওরা এখন ফোকাস করছে ইউরোপিয়ান মার্কেট বা আদার দেন ইউএস মার্কেট। সেক্ষেত্রে তারা অ্যাগ্রেসিভ প্রাইস দিচ্ছে। সো সেইটা যদি ওর বেশি মাত্রায় হয়ে যায়, তাহলে একদিকে আমাদের ইউরোপিয়ান ব্যবসা কমবে, আবার আমেরিকান ব্যবসা বাড়বে। দিনের শেষে সেটা সমানই থাকবে। যতই ব্যবসা আসুক, আপনার যদি ইনফ্রাস্ট্রাকচার রেডি না থাকে, যে ফ্যাক্টরিগুলো ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে তারা যদি পুনরায় শুরু করতে না পারে, তাহলে তো এই নতুন এটা আপনি নিতে পারবেন না। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের তৈরি পোশাকে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক ক্রেতার উপর কতটা বর্তাবে তার উপর নির্ভর করছে ভবিষ্যতের ক্রয়াদেশ পরিস্থিতি। আমেরিকা আমাদের গ্রোথ মার্কেট ছিল এই ট্রাম্প ট্যারিফের আগেও, এটাতে অ্যাভারেজে আমাদের ভালো গ্রোথ আছে, সেই হিসেবে আমরা গ্রোথটা আশা করতে পারি। কিন্তু এই যে 20% দাম বাড়লো আমাদের প্রোডাক্টের ওখানে, এই 20% এক্সট্রা ট্যারিফের জন্য, এই কস্টটা কে নিবে? এটা কি ভোক্তার কাছে দিলে কিন্তু ডিমান্ড পড়ে যাবে। পুরোপুরি যদি এক্সপোর্টারের উপর চাপিয়ে দেওয়া হয়, সবাই পারবে না। মিডিয়াম সাইজ এক্সপোর্টারদের এত বড় মার্জিন থাকে না। আলোচনার মাধ্যমে একটা যৌক্তিক সমাধানে বুঝতে হবে যে এই 20%টা সবাই কিভাবে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে পারে। লং টার্মে আমাদের বাড়বে নাকি, এই ট্যারিফের পরিপ্রেক্ষিতে এই নেগোসিয়েশনটার উপর নির্ভর করবে। ভারত ও চীনের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপের ফলে বাংলাদেশে তৈরি পোশাকের অর্ডার বেড়েছে। ইতোমধ্যে কিছু কিছু কারখানায় 15% পর্যন্ত অর্ডার বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি নতুন কর্মসংস্থান ও বিনিয়োগ আকর্ষণও বেশ সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এসব সুযোগ কাজে লাগাতে কাস্টমস ও জ্বালানি সমস্যা সমাধানের পাশাপাশি যে প্রশাসনিক চ্যালেঞ্জগুলো রয়েছে, সেগুলো সমাধানের পরামর্শ বিশেষজ্ঞদের। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।